আমরা একটা কথা বলতে পারি, মোস্তফা কামাল পাশা সাহেব নমিশন পাওয়ার পরে সন্দ্বীপে যে সন্ত্রাস, চাঁদাবাজ, ঝামেলা, শুধু নমিশন পাওয়ার সাথে সাথে সব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর যদি ইনশাল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখ উনি এমপি হয়ে যাবে, 12 তারিখে ভোটে এমপি হয়ে যাবে, বিপুল ভোটে যেন আমরা কালাপানিয়া থেকে বিপুল ভোট দিতে পারি। আজকে আমরা কালাপানিয়া মাদ্রাসা কোনায় গেছি, ওখানে স্বতঃস্ফূর্তভাবে যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠনের সবাই যেভাবে আন্তরিকতার সহিত আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে ডিগ্রিকোনায় এসে যেভাবে যুবদল, ছাত্রদল, বিএনপির যে আন্তরিকতার মাধ্যমে যে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই লিফলেট বিতরণের সময় সবাই যেভাবে সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটা কথা বলতে পারি, মোস্তফা কামাল পাশা সাহেব নমিশন পাওয়ার পরে সন্দ্বীপে যে সন্ত্রাস, চাঁদাবাজ, ঝামেলা, শুধু নমিশন পাওয়ার সাথে সাথে সব ঠান্ডা হয়ে গেছে। আর যদি ইনশাল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখ উনি এমপি হয়ে যাবে, 12 তারিখে ভোটে এমপি হয়ে যাবে, বিপুল ভোটে যেন আমরা কালাপানিয়া থেকে বিপুল ভোট দিতে পারি। হিন্দু ভাইরা, মুসলমানরা বিপুল ভোট দিয়া আমরা আমাদের ভবিষ্যতে কালাপানিয়ার জন্য ভালো ভালো উন্নয়নের কাজ যেন আদায় করে নিতে পারি। এই কাজ আদায় করার স্বার্থে আমরা অনেক বেশি ভোট দিয়া মোস্তফা কামাল পাশাকে জয়যুক্ত করার অভিমত ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।